বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আসুন মিত্র, দর্শন করি আমরা সেই পবিত্র ভূমি যেখানে ধর্মের বিজয় হয়েছিল, অধর্মের পতন হয়েছিল। জানেন পাণ্ডব পক্ষে কারা ছিলেন? হ্যাঁ, কুরু রাজ্যের কৌরবেরা এবং কুরু রাজ্যের পাণ্ডবেরা দুজনরাই একই রাজ্যের, কিন্তু পাণ্ডবদের পক্ষে শুধুমাত্র হাতে গোনা কয়েকজন, যেমন পাণ্ডবগণ কৃষ্ণ, পাঞ্চাল, মৎস্য, মগধ, চেদি, কুন্তি এবং অন্যান্য মিত্ররা ছিলেন ধর্মের পক্ষে, আর অধর্মের পক্ষের বিশাল সৈন্য অঙ্গ, গান্ধার, সিন্ধু, মাদ্র, কম্বোজ, বাল্মিক, ত্রিগর্তা, প্রাগজ্যোতিষ, যাদব সেনা এবং কৃষ্ণের নারায়ণী সেনা ছিলেন অধর্মের পক্ষে। আজকে দর্শন করব আমরা সেই পবিত্র ভূমি যেখানে ধর্মের বিজয় হয়েছিল। হ্যাঁ, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে থাকার কারণে 7 অক্ষয়ণী সেনা নিয়েও ধর্মকে বিজয় প্রাপ্ত করিয়েছিলেন। এদিকে 11 অক্ষয়ণী সেনা থাকা সত্ত্বেও হারতে হয়েছিল কৌরবদেরকে, কারণ তারা ছিলেন অধর্মের পক্ষে। 2,40,570টি রথ এবং তাতে সাওয়ার যা ছিল কৌরবদের, 2,40,570টি হাতি তাতে সওয়ার ছিল কৌরবদের, 7,21,710টি ঘোড়া এবং তাতে অশ্বারোহী, 12,02,850টি পদাতিক সেনা, মোট 28,05,700 সৈন্য। এত বড় বিশাল সেনার কাছে পাণ্ডবেরা তো কিছুই নয়, যেখানে 1,53,090টি রথ এবং তাতে সওয়ার, 1,53,090টি হাতি এবং তাতে সওয়ার যা ছিল পাণ্ডবদের, এবং 4,59,270টি ঘোড়া এবং অশ্বারোহী, 7,65,460টি পদাতিক সেনা, মোট 15,30,900 সৈন্য নিয়ে যুদ্ধ করেছিলেন পাণ্ডবেরা। আর তাতে ক্ষতি হয়েছিল বিপুল পরিমাণ সৈন্যের, মোট 15,30,892 জন সৈন্যের মৃত্যু হয়েছিল পাণ্ডবদের পক্ষের। জীবিত ছিল মাত্র 8 জন, যাতে ছিলেন পঞ্চপাণ্ডব, কৃষ্ণ, সাত্যকী এবং যুযুৎসু। এদিকে কৌরবদের নিহতের সংখ্যা প্রায় 28,05,697 জন সৈন্য, শুধুমাত্র জীবিত ছিলেন 3 জন, তার মধ্যে অশ্বত্থামা, কৃপা এবং কৃতবর্মা। এই এত বড় সেনার জয় পরাজয় নিয়েই আমাদের কুরুক্ষেত্র ভূমি আজ আমরা দর্শন করতে চলেছি, যা আমাদের হিন্দু শাস্ত্র গ্রন্থে ভুরি ভুরি বর্ণনা রয়েছে এবং যা থেকে আমরা শিক্ষা পাই ভগবান শ্রীকৃষ্ণের 700 শ্লোক এবং 18 অধ্যায়ের সেই ভগবত গীতা উপদেশ দিয়েছিলেন যে পবিত্র ভূমিতে। সেই পবিত্র ভূমি দর্শন করার জন্য আমরা এগিয়ে চলেছি। সঙ্গে আপনি তো অবশ্যই থাকছেন। আশা করি আমরা কুরুক্ষেত্রের যাত্রায় অবশ্যই সফল হব। দর্শন করব রণভূমি। আজ আমরা চলেছি একটি অটো করে, যা কলিযুগের একটি বাহন, অথচ একটি সময় দাপর যুগের কালে এই স্থানে চলত রথ। টকবক টকবক করে ঘোড়ার শব্দ, আর উপরে ধ্বজা ফতফত করে উঠত, আর কেউ কোনো বীর হয়তো বসে আছেন সেই রথের উপরে ধনুক এবং তীর নিয়ে, কেউ গদা নিয়ে, কেউ ভালা নিয়ে। হায় রে, কালের পরিবর্তন কতটাই শক্ত হয়, তাই না? কত কিছু পরিবর্তন করে দেয়। এদিনের কথা হয়তো সেদিনের কেউই জানতো না, আর আজ আমরাও অনেকে সেদিনের কথা এদিনে দাঁড়িয়ে কেউই জানি না।
জানার উপায় শুধু একটাই, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ এবং শাস্ত্র অধ্যয়ন। রাধে রাধে মিত্র। না 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 না, আজকে রাধে রাধে মিত্র নয় মিত্র, আজকে হলো জয় শ্রীকৃষ্ণ। কেন জানেন? আর কুরুক্ষেত্র ধামের সবচাইতে প্রিয় একটি স্থান আমরা সবাই জানি, এবং এমন একটি চর্চিত বিষয় রয়েছে আমাদের মহাভারতে এই স্থানকে ঘিরে, যে সেটা আমরা খুব পছন্দও করি, আর তার সাথে মিল রয়েছে আমাদের সংসারেরও এবং জীবনেরও। হ্যাঁ মিত্র, হরিয়ানা রাজ্যে অবস্থিত কুরুক্ষেত্র শহর, এবং কুরুক্ষেত্র শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত এই মহাভারতের স্থানটি, মানে সম্পূর্ণ মাঠ যে দর্শন করছেন এগুলোই হলো কুরুক্ষেত্রের 126 থেকে 40 কিলোমিটার অবধি যত দূর ধুধু করছে সব বাড়িঘর হলো কুরুক্ষেত্রের রণাঙ্গনের মাঠ। আর সেই মাঠেই দাঁড়িয়ে রয়েছে কে দেখুন তো, এই যে একটি রথের চাকা হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন ব্যক্তি। এই ব্যক্তিকে কে মিত্র চেনেন? ব্যক্তিটি হ্যাঁ অবশ্যই চিনবেন, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্রদের প্রিয় করার জন্য এবং ধর্মকে বিজয় করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান কত ভক্তদের বলিদান দিয়ে এই ভূলোকের জীবদের উপকার করে যায়, তার মর্মান্তিক দৃষ্টান্ত হলো এই মহাভারতের অভিমন্যু। হ্যাঁ মিত্র, এই মুহূর্তে আমরা যে স্থানে রয়েছি এটি হলো অভিমন্যুর চক্রভিউ। হ্যাঁ, চক্রভিউ অবশ্যই দর্শন করব। তার আগে একটি কথা বলি মিত্র, ভাইটাল কথা, সেটা হলো আমাদের জীবনটাও কিন্তু চক্রভিউ দিয়ে ঘেরা। যদি বলেন কি করে সম্ভব? হ্যাঁ অবশ্যই, দেখুন না, আত্মীয় পুত্র পরিজন বান্ধব যারাই আমাদের চারপাশে আছে না কেন, আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, দুঃখগ্রস্ত, এবং আমরা সবচাইতে বেশি মর্মাহত হই কাদের দ্বারা? এই আত্মীয় স্বজনের ধারাই, প্রিয় ব্যক্তির ধারাই, তাই না? তো দেখুন, মহাভারতের যুদ্ধও কিন্তু ঠিক আত্মীয় স্বজনের মধ্যেই হয়েছে, ভাইয়ে ভাইয়ে, তাই না? পঞ্চপাণ্ডব আর কৌরবেরা যে ভাই ছিলেন, সেই ভাইয়ের মধ্যেই যুদ্ধ, আর আমাদের সংসার জীবনেও কিন্তু ভাইদের সাথেই যুদ্ধ বেশিরভাগ লেখে থাকে। তেমনি এই অভিমন্যুকেও কিন্তু চক্রভিউতে ফাঁসিয়ে তারপরে তাকে অধর্মের আশ্রয় গ্রহণ করেই কিন্তু দুর্যোধন অভিমন্যুকে হত্যা করিয়েছিলেন। হ্যাঁ, ছোট একটি বালক, বীরযোদ্ধা তো অবশ্যই ছিলেন, কিন্তু অনেকও কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। তিনিও কিন্তু অনেক পারদর্শী ছিলেন যুদ্ধে, কিন্তু ওনাকে এই যে চক্রভিউ রচনা অভিমন্যুকে মারার জন্য, সেটি কিন্তু ধর্মের সঙ্গ নিয়ে হয়নি। যুদ্ধ কিন্তু ধর্মকে স্থাপনা করে এই করা হয়। মিত্র দেখুন, বর্তমানেও আমাদের এই কলিযুগে যে একটি যুদ্ধের নীতি রয়েছে, তাই না? এই যে পারমাণবিক অস্ত্র রয়েছে, সেটি যে কোনো দেশেই মন চাইলে যে কেউ কিন্তু ফেলতে পারবে না, কেন? যুদ্ধনীতি অবশ্যই রয়েছে, তাই না? তো তেমনি সে সময়ও ছিল, কিন্তু আমাদের এই মহাভারতের অভিমন্যু এক মহান পাত্র, এনাকেও যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিদান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন খুব ভালোভাবে পঞ্চপাণ্ডবরা দিয়ে দিয়েছেন কৌরবদেরকে। তো যাই হোক মিত্র, এই যে স্থানে রয়েছি সুবিশাল, চারিদিকে লক্ষ্য করুন, খুব সুন্দর এই মুহূর্তে মন্দির রয়েছে এখানে, এবং কলিযুগে দাঁড়িয়েও দারুণ পরিবেশ রয়েছে। এই যে মাটি এবং এই যে গাছপালা তরুলতা যা কিছু দর্শন করছেন, কোথায় মিত্র? কুরুক্ষেত্রের ভূমির উপরে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে মিত্র। এবারে বলতে পারেন যে আমরা শুনেছি কুরুক্ষেত্রের মাটি লাল হয়। হ্যাঁ, মাটি লাল হয় তো অবশ্যই হবে যদি আপনি 10 থেকে 15 ফুট গর্ত করেন, তখন পেতে পারেন, এটাই বলে এখানের সবাই। তো মিত্র, বর্তমানে যে কুরুক্ষেত্রের সেই চক্রভিউর রচনা কেমন হয়েছিল তারই আদলে কিন্তু নির্মাণ করা হয়েছে এখানে একটি চক্রভিউ, যে চক্রভিউ কিন্তু চট করেই এর মধ্যে প্রবেশ করলে বেরোনো যায় না। হ্যাঁ মিত্র, বেরোনো যায় না। এই যে চক্রভিউটি দেখুন, এটি কিভাবে নির্মাণ করেছেন জানি না, আর কোন কারিগর এবং কোন মিস্ত্রি নির্মাণ করেছে সেটিও কিন্তু বোঝা বড় দায়। কিন্তু আমি একে একে কিন্তু ঠিক চক্রভিউর মধ্যে প্রবেশ করেই যাচ্ছি,
কিন্তু এর মধ্যে থেকে বেরোবার ক্ষমতা আমার আছে বলে আমি জানি না। হ্যাঁ, অতি সহজে এভাবে প্রবেশ করলাম, কিন্তু এবার বেরোবো কী করে সেটিই হলো কথা। তো এই যে অভিমন্যু উপারে সূর্যের মতো যার মুখ কমল এবং মহাভারতের এক বিশাল বড় বীর যোদ্ধা, যার অঙ্গে অঙ্গে ধর্মকে স্থাপনা করে যুদ্ধেতে আহ্বান দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজের হাতে যুদ্ধ শিখিয়েছেন, সেই বীরের এক সুন্দর স্ট্যাচু আমরা এখানে দর্শন করতে পারছি কুরুক্ষেত্রের ভূমিতে মিত্র। আজও এতগুলো বছর পরেও এই স্থান দর্শন করে ধন্য হয়ে যান মিত্র। আমরা অলরেডি চক্রভিউতে ফেসে গিয়েছি, আর নতুন করে এই চক্রভিউ আর আমাদেরকে কি ফাঁসাবে? আমরা জীবন নামক এবং সংসার নামক চক্রভিউতে যে পরিমাণ ফেসে আছি তার থেকে তো খুবই কম। তো দেখা যাক আজকে বেরোতে পারি কি না। মহাভারতের শঙ্খের ধ্বনি মিত্র হতো এই ভূমির উপরে, এই যেখানে এই যে দেখা যাচ্ছে এখন বাড়িঘর বা বাউন্ডারি অনেক কিছুই হয়েছে, এবং সেই যে 18 দিন ধরে যুদ্ধে কত সৈনিক প্রাণ দিয়েছেন, কত মহারথীরা প্রাণ দিয়েছেন, অবশেষে কে জিতলেন? জিতলেন হলো পাণ্ডবেরা। কেন? ওনারা ধর্মের পক্ষ ছিলেন। হয়তো প্রথম দিকে মনে হতে পারে ধর্মের সাথ দিলে যে একদিন আমি হয়তো হেরে যাচ্ছি, কিন্তু ধর্মের সঙ্গ যদি কেউ না ছাড়ে একবার, অবশেষে অবশ্যই তার জিত হয়। হ্যাঁ মিত্র, কিন্তু মিত্র মহাভারতের সেই দিনগুলো বা সেই রাতগুলো যদি মনে করেন আর এই স্থান যদি দর্শন করেন মিত্র, সত্যি হৃদয়টা কেঁদে ওঠে। মহাভারতের সাথে সম্পর্কযুক্ত স্থানগুলো আজও যে অক্ষত অবস্থায় রয়েছে, এখন অবধি আমরা যতটা দর্শন করছি, হয়তো কালের গতিতে একটি সময় এমন আসবে যে এরকম মহারথীদের স্থানগুলো আমরা হারিয়ে ফেলব। আর সেই হারিয়ে যাওয়ার আগে যদি আমরা এসব স্থানে ভ্রমণ করতে পারি, তাহলে এই জীবন কিন্তু আমাদের সার্থক। তো মিত্র, এখনও পর্যন্ত কিন্তু চক্রভিউ দিয়ে বেরোবার চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু বেরোতে পাচ্ছি না। দেখা যাক, কেন কি 3বার চেষ্টা করে গেলাম, একবারও কি এই চক্রভিউ দিয়ে বেরোতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। কেন জানেন? এ দিয়ে বেরোবারও উপায় জানেন কে বলুন তো? আমাদের দ্রোণাচার্য গুরু। হ্যাঁ, ওনারা জানেন, পিতামহ ভীষ্ম, ওনারা জানেন যে চক্রভিউ দিয়ে কিভাবে নিজেকে আত্মরক্ষা করে বেরোতে হয়। তাই আমাদের জীবনেও সংসার নামক চক্রভিউ দিয়ে যদি বেরোতে হয়, তাহলে কে? গুরু নামক দ্রোণাচার্য আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে। গুরুই পারে একমাত্র আমাদেরকে এই জগৎ সংসার নামক চক্রভিউ দিয়ে বের করতে, তাছাড়া আর কেউ পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের বোনের নাম হলো সুভদ্রা, যার বিবাহ অর্জুনের সাথে হয়েছিল। এনাদেরই পুত্র হলো অভিমন্যু। তার মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনা বলে কথা। তাহলে এবার চিন্তা করুন অভিমন্যুকে কতটা ভালোবাসতেন কৃষ্ণ এবং বলরাম। হ্যাঁ, যখন পঞ্চপাণ্ডবেরা বনবাসে গিয়েছিলেন, আর সে সময়ই কিন্তু এই অভিমন্যু লালিত পালিত হয়েছিল দ্বারকায়। আর সেখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং কৃতবর্মা, প্রদ্যুম্ন, এনারা আদি সবাই মিলে এই অভিমন্যুকে অনেক বড় যোদ্ধা তৈরি করেছিলেন। তাছাড়াও শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, অর্জুন এনাদের সমান বীর ছিলেন অভিমন্যু। কিন্তু দুঃখের বিষয় হলো এই চক্রব্যূহের কারণে মাত্র 16 বছর বয়সে প্রাণ হারাতে হয়েছিল অভিমন্যুর। যদিও বা এটি ভগবানের ইচ্ছা অনুসারেই হয়েছে, তবুও কথা হলো এই যে যখন জ্ঞান গ্রহণ করার সময় হয় তখন কখনো অমনোযোগ দিতে নেই। তার মানে হলো এই অভিমন্যু গর্ভাবস্থায়ও কিন্তু অনেক জ্ঞান গ্রহণ করেছিলেন, যা অর্জুন প্রেরিত। মানে সুভদ্রা এবং অর্জুন যখন এই জ্ঞান সম্পর্কে আলোচনা করে, মানে চক্রব্যূহ সম্পর্কে, তখন এই অভিমন্যু ছিলেন গর্ভে থেকেই এই জ্ঞান গ্রহণ করেছিলেন। শুধুমাত্র গর্ভ অবস্থায় শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার কারণে চক্রব্যূহ থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে সেটি আয়ত্ত করতে পারেননি। আর তার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে জ্ঞানের সময় কখনো অবহেলা করতে নেই এবং ঘুমোতে নেই বা অন্যমনস্ক হতে নেই। সময়ের কাজ সময়ই করতে হয়। তো মিত্র, চক্রভিউ এখানে এন্ড হয়ে গেল।
সম্পূর্ণ গোলাকারে যেরকমভাবে এসছে সেরকমভাবেই, মানে এই পাঁচিলটা এবারে বলি কোথাও কোনো রকমভাবে কিন্তু ভাঙা নেই। হ্যাঁ, এটাই হলো এন্ড, শুরু যেখান থেকে হয়েছিল এইটা হলো শেষ। এবং এটা যদি পুনরায় একটুখানি ফাঁকা করে দেওয়া হয়, পুনরায় আবার আগে সেই চক্রবিহুর মধ্যে ঘুরতে থাকবো। তো যাই হোক মিত্র, তো সেটা তো আর সম্ভব নয়। এখন আমাদেরকে বেরোতে হবে এপাশ থেকে দুটো পাঁচির ডিঙিয়ে, নয়তো ওপাশ থেকে দুটো পাঁচির ডিঙিয়ে। তো যাই হোক, আমাদের সেই অভিমন্যু মহারাজ মহাভারতের পাত্রের জয় হোক। আমরা আসলে চক্র ভিউ বলে ফেলছি আমি, কিন্তু আসলে হলো এটার হবে হলো চক্রব্যূহ। তো চক্রব্যূহ নির্মাণ করেছিলেন দ্রোণাচার্য, কিন্তু অর্জুন যেদিনকারে আরেকজনের সাথে যুদ্ধ করতে করতে অনেক দূরে চলে গেল, আর সেই মুহূর্তেই কিন্তু চক্রব্যূহ নির্মাণ করে তারপরে অভিমন্যুকে মারল। আর আমরা যেভাবে বেঁচে আছি এটাকে বেঁচে থাকা বলেও না, কেন কি প্রতিদিন যে পরিমাণ শব্দরূপী বাণ এসে আমাদের আত্মীয়ের ধারা এই হৃদয়ে গাঁথে, তো সেই বাণ তিলে তিলে আমাদের কি মেরে ফেলছে না, মারছে তো, তারপরও সেই কষ্ট সহ্য করে কিন্তু আমরা সংসার করে যাচ্ছি, ত্রিতাপ জ্বালা সহ্য করে যাচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয়ে থাকতে হবে এবং চক্রব্যূহ থেকে বের হবার উপায়ও কিন্তু জেনে রাখতে হবে। তো যাই হোক, রনি আমাকে অনেকটা সাপোর্ট করছে, আর রনিকে কুরুক্ষেত্রে নিয়ে এসেছি দর্শন করার জন্য। না, আমি নিয়ে আসিনি, ভগবান নিয়ে এসছে, তার সৌভাগ্যের ফলেই আসতে পেরেছে। আর যাতে আমার একটু সাহায্য হয় ওই জন্য রনিকে ভিডিও শ্যুট করা দেখিয়ে দিলাম। তো এখানে খুব সুন্দর একটি সরোবর রয়েছে। আসলে প্রতিটি স্থানে সরোবর থাকে, আমরা দেখি বৃন্দাবন ধামেও যেরকম রয়েছে তেমনি কিন্তু আমাদের এই অভিমন্যুর চক্রব্যূহর স্থানটিতেও রয়েছে। কেন, এসব স্থানে আসার পরে আমরা দর্শন করার পরে যে কৃপাটা আমাদের প্রয়োজন সেটা কোথা থেকে গ্রহণ করব, সেটা হলো এই যে আমাদের এরকম সরোবর থেকে গ্রহণ করতে হবে। আর এই যে দেখুন অভিমন্যুর চক্রব্যূহটা, এই যে মন্দিরটা খুব সুন্দর এখানে চিত্র দেয়া রয়েছে, সব মহাভারতের স্মৃতি এবং মহাভারতের লীলার স্থান। আজকে অনুষ্ঠান হচ্ছে ভোলেনাথের, খুব সুন্দর একটি মন্দির রয়েছে ওপারে, দারুণ একটি পরিবেশ। হ্যাঁ, তীর্থধাম মানেই হলো আধ্যাত্মিক এক চেতনার জাগ্রতের স্থান। যেরকম চেতনা এই তীর্থধাম ভ্রমণ করলে বা দর্শন করলে আমাদের জাগে, তা কিন্তু আর কোথাও দিয়ে আমরা জাগাতে পারি না। অপরূপ সুন্দর মিত্র, এবারে দর্শন করাবো ওপারে। এই যে বৃক্ষগুলো লক্ষ্য করছেন, বৃক্ষের ঠিক পিছনে আমাদের সেই লাখো লাখো যোদ্ধাদের ধরাশায়ী হওয়ার ভূমি মিত্র। অনেক দুঃখদায়ক করুণ দৃশ্য ছিল সেই সময়ের মিত্র। কেন কি জানেন, কেন কি লক্ষ লক্ষ নারীরা তারা বিধবা হয়েছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। তবে অর্জুন বলেছিলেন যে এই বিধবা হওয়া নারীদের কারণ আমি জানি, আমি তাই যুদ্ধ করব না, কিন্তু তবুও ভগবানের যেহেতু ধর্মকে স্থাপনা করতে হবে, তাই অর্জুন শুধুমাত্র ভগবানের জন্য এই যুদ্ধ করেছিলেন। তো মিত্র, এই যে ধুধু করছে চোখ, আপনার যত দূর যাবে সব কি, হ্যাঁ, কুরুক্ষেত্রের পবিত্র ভূমি। একদম বাদিক থেকে শুরু করে ডান দিক অবধি যত দূর চোখ যায় সেই পবিত্র কুরুক্ষেত্রের রণাঙ্গন, যেখানে আজ সর্ষে উৎপন্ন হচ্ছে। সর্ষে মানে পঞ্চশস্য, গম, জব আদি যেসব আখ বিভিন্ন রকমের চাষ হয় এই হরিয়ানা রাজ্যে। তো মিত্র, স্মৃতি কি মনে পড়ে আমাদের সেই দিনগুলো, যারা আমরা ভাগবত বা গীতা বা রামায়ণ সাধুগুরু বৈষ্ণবদের মুখে শুনতে যাই, তখন কিন্তু কুরুক্ষেত্রের কথাও ওঠে, মহাভারতের কথাও কিন্তু ওঠে। আর সেই সময় কিন্তু বলা হয় যে লাখো লাখো যোদ্ধারা রাত্রি যাপন করতেন শিবির লাগিয়ে, হ্যাঁ, খাওয়া দাওয়া হতো রাত্রিবেলা,
কারোর কোনো ঠিক নেই, পরের দিন হয়তো মৃত্যুবরণ করতে হতে পারে। হ্যাঁ, ধর্মর পক্ষ নিয়ে যারা যুদ্ধ করেছিলেন এই ভূমি থেকে তারা সবাই উদ্ধার হয়ে পরলোক গমন করেছেন। হ্যাঁ, আর এই সেই আকাশ মার্গ যেখানে দেবতারাও কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে এসে পুরো আকাশ জাম করে দিয়েছিলেন। হ্যাঁ, এই পবিত্র স্থান কুরুক্ষেত্রের ভূমি বারংবার দর্শন করতে হয়, যাতে করে এই তীর্থস্থানও আমাদের হৃদয় স্ফুরিত হয় মৃত্যুকালে। হ্যাঁ, ভগবানের স্মরণ আসুক আর না আসুক, এসব ভগবানের লীলার স্থানগুলো যদি আমাদের হৃদয়ে জাগে তাহলেও কিন্তু আমরা উদ্ধার হয়ে যাব। অবশ্যই এই জন্মে না হোক, পরবর্তী জন্ম হলেও আমরা ভগবানের লীলায় অংশগ্রহণ না করলেও ধামে তো অংশগ্রহণ করতে পারবো। বসবাসের জন্য পবিত্র ভূমি মিত্র দর্শন করে নিন। যেমন বলশালী ছিল অভিমন্যু, তেমন বলশালী ছিল তার পুত্র পরীক্ষিত মহারাজ। নাম অবশ্যই শুনেছেন, যিনি তিন মহাযজ্ঞ করেছিলেন এবং এত প্রতাপশালী যে যজ্ঞে যে দেবতার নাম নিয়ে আহুতি দেওয়া হতো স্বয়ং প্রকট হয়ে সেই যজ্ঞে সেই দেবতা আহুতি গ্রহণ করতেন। এবং উনি সঙ্গে ব্রজনাভ মহারাজ দুজনে মিলেই কিন্তু বৃন্দাবন ধামের অনেকও লীলার স্থান উদ্ধার করেছেন এবং পরবর্তী সময় গৌরাঙ্গ মহাপ্রভু এসে উদ্ধার করে দ্বিতীয়বার। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপার ফলেই আমরা ব্রজধামে এত লীলার স্থান দর্শন করতে পারি। দেখো ভোলেনাথের মন্দিরের পাশে কত সুন্দর বেল হয়ে আছে, পুরো একদম। হ্যাঁ, কোথার বেল গাছ? হ্যাঁ, কুরুক্ষেত্রের ভূমিতে উৎপন্ন হওয়া বেল। আর এই সামনে রয়েছে কত সুন্দর একটি কুণ্ড আসলে ধীরে ধীরে ভরে দিচ্ছে। আসলে হরিয়ানা রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। আর এই হলো পবিত্র সরোবর অভিমন্যুর লীলার স্থানের। আর এই মন্দিরটি প্রায় 3 বছর আগেও দেখছিলাম নির্মাণাধীন অবস্থায়, আর আজকেও ফের 2023-এ এসে দেখেছি, তখনও নির্মাণাধীন ছিল। আর এখন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর কিছুটা বাকিও আছে। তো এটিও কিন্তু ভোলেনাথের মন্দির মিত্র। জয় শঙ্করা। আর এটি হলো দেখুন কত সুন্দর শেফালি বৃক্ষ। অনেক দিন পর দর্শন করলাম। শেফালি বৃক্ষ তো আমাদের ব্রজেও দেখাই যায় না খুব একটা। তো যাই হোক মিত্র, আজকের এই অভিমন্যুর মহাভারতের লীলার স্থানটি দর্শন করে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।